আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প ইলিয়াস। সেই গল্পের বিগত দিনে আমরা 3টে পর্ব আলোচনা করেছি। আজকে আমরা সর্বশেষ পর্ব নিয়ে আলোচনা করব। ইলিয়াস অত্যন্ত উল্লেখযোগ্য একটি ছোট গল্প, লিও টলস্টয়ের লেখা, যার বাংলা অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। আমরা বিগত কয়েকটি ক্লাসে ইলিয়াসের আলোচনা করছিলাম যে ইলিয়াস অত্যন্ত একজন কর্মিষ্ঠ ব্যক্তি, যে তার ৩৫ বছরের খাটনিতে একটি বড় সম্পত্তি তিনি দাঁড় করিয়েছিলেন। তিনি একটি বড় অনেক সম্পত্তির মালিক, প্রচুর টাকা, আশেপাশের সমস্ত মানুষ, তার প্রতিবেশীরা জানত। কয়েক গ্রামের সেই ইলিয়াসের প্রভাব ছিল। তিনি এত ধনী ছিলেন, অতিথিরা স্বাভাবিকভাবে টাকা থাকলে, ধনী হলে সকলেই তো তাদের বাড়িতে আসে। অনেক অতিথিরা তার বাড়িতে আসতো, অনেক বড় মাপের মানুষ ছিলেন, তার সন্তান সন্ততিও ছিল। এবং পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করি একটা নির্দিষ্ট সময়ে তার সন্তান সন্ততির মধ্যে 2জন সন্তান তার মারা যায়, এবং একজন, তার যে ছোট ছেলে, তার স্ত্রীকে নিয়ে তারা আলাদা থাকতে শুরু করে। তাদেরকে কিছু সম্পত্তি ইলিয়াসকে দিতে হয়, এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখি দুর্ভিক্ষ এবং কিরবিজরা তার সমস্ত সম্পত্তিগুলো নিয়ে চলে যায়। সেই গরু ঘোড়া যারা যা যা ছিল, ভেড়া, সেগুলো নিয়ে চলে যায়। ফলে তার দিনকে দিন তার সম্পত্তি কমতে থাকে, এবং একসময় মোহাম্মদ শাহর বাড়িতে তারা মজুরের কাজ করতে শুরু করে। এবং সেই মোহাম্মদ শাহর বাড়িতে একদল অতিথি আসার পরে তারা কৌতূহল বশত তার কাছে জানতে চায় যে জীবন সম্পর্কে, তাদের সেই আগের জীবন আর এখনকার জীবন, এই জীবনের মধ্যে ফারাক কি, তাদের কি অভিজ্ঞতা, জীবনে কি তারা জেনেছে, জীবন সম্পর্কে তাদের কি অভিজ্ঞতা। তো তখন ইলিয়াস জানায় যে আমি জীবন সম্পর্কে কি বলবো, আমার স্ত্রী রয়েছে, তার কাছে আপনারা শুনতে পারেন, সে তার অভিজ্ঞতা বলতে পারে যে তার কি অভিজ্ঞতা। এবং যথারীতি শামসেমাগি তার সামনে বলতে থাকে, সেই সমস্ত অতিথিদের সামনে, যে তাদের এই 50 বছর ইলিয়াসের সঙ্গে সে কাটিয়েছে, কিন্তু 50 বছরে সে শুধু সুখই খুঁজেছে, কিন্তু কোনোদিন সুখ পাননি। কিন্তু আজকে এই 2 বছর মোহাম্মদ শাহর বাড়িতে তারা মজুরের মতন কাজ করছে, কিন্তু তাদের সেই চাওয়া, সেই সুখ এখন সে পাচ্ছে। আগে স্বাভাবিকভাবেই তাদের অনেক দুশ্চিন্তা ছিল, অতিথিদের দুশ্চিন্তা, তাদের আপ্যায়ন করবার দুশ্চিন্তা, এবং স্বাভাবিকভাবেই কোনো একটা বিষয় সম্পর্কে তাদের সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা, ঘোড়া নিয়ে দুশ্চিন্তা, গরু নিয়ে দুশ্চিন্তা। এই সমস্ত দুশ্চিন্তার জন্য তারা কোনোদিন সুখই খুঁজে পাননি। কিন্তু এখন কি আছে, শামসেমাগির ভাষায় কি বলছে, এসো আমরা শুনি। এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। প্রভু মানে সেই বাড়ির মালিক, যারা আমাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ইলিয়াস অর্থাৎ তার স্বামীর সঙ্গে দুটো সুখ দুঃখের কথা তারা বলেন। কোনো ঝগড়া নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই। তাদের একমাত্র কাজ তাদের যে বাড়ির মালিক, তাদের প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই লোকসান নেই। যে আমার কোনো লস হচ্ছে, প্রচুর খাটনি, আমি কম পয়সা পাচ্ছি, তা না। যতটুকু চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু খাটি। বাড়িতে এলেই আবার খাবার ও কুমিজ পাই, আমার যা প্রয়োজন আমি খেতে পাই, কুমিজ খাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার, ভাববার মতো সময় আছে। নিজের জন্য সময় দিই, নিজের কথা ভাবার, গল্প করার সময় পাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় পাই। সারা জীবন খাটনি করে এসে শেষ বয়সে ঈশ্বরের প্রার্থনা করি, ঈশ্বরের সঙ্গে দুটো কথা বলি, ঈশ্বরের আরাধনা করি। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। এই জীবনে 50 বছর ধরে যে সুখ খোঁজার চেষ্টা করেছি, এখন এই 2 বছরের এই জীবনে এখন সেটা পাচ্ছি। সেই তাড়া নেই, সেই দুশ্চিন্তা নেই, সেই পালিয়ে যাওয়ার ভাবনা চিন্তা, কি হবে কি না হবে, ঝগড়া ঝাঁটি গন্ডগোল কিচ্ছু নেই, শুধু শান্তি আর সুখ। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম,
কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। ইলিয়াস বলছেন যে আপনারা যে হাসছেন, আমরা হাসির জন্য আমরা এই কথাটা বলিনি আপনাদের। এটাই সত্যি, এটাই বাস্তব। ঈশ্বর আমাদের সামনে সেই সত্যটা উদ্ঘাটন করেছেন। আমরা জীবনের পথে এই অভিজ্ঞতা অর্জন করেছি। সুতরাং এই কথাগুলো, এই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে যে বললাম, এটা আপনাদের কল্যাণের জন্য। আপনারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। এটাই জীবনের মূল মন্ত্র। এইভাবেই জীবনকে অতিবাহিত করতে হয় এবং এটাই পবিত্র গ্রন্থে লেখা রয়েছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। অতিথিদের মনেও এর প্রভাব পড়লো। অতিথিরাও এটা নিয়ে ভাবতে শুরু করলো, সত্যি তো, জীবনের লক্ষ্য কি, জীবনের উদ্দেশ্য কি? শান্তি, স্থিরতা, আনন্দ, যেটা ইলিয়াস সেই 50 বছরের জীবনে যা পায়নি, এই 2 বছরের জীবদ্দশায় সে সেটা পেয়েছে। এই গল্প ইলিয়াস অত্যন্ত শিক্ষামূলক একটি গল্প। আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা এই গল্পটা অত্যন্ত মন দিয়ে সুন্দর করে পড়বেন এবং সেখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে এবং লাইনগুলো ভালো ভালো করে একটার পর একটা ভালো করে সেটা দেখবে। এবং তোমাদের যদি কোনো ক্লাসের তোমরা জানতে চাও, সেই ক্লাস দেখতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা স্পেশালি সেই ক্লাসটা তোমাদের জন্য দেব। অবশ্যই ভালো লাগলে, ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। এবং যদি কারো কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।